আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, এই যে তোমরা বলো ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা সর্বপ্রথম এরা প্রস্তাব দিয়েছিল। ধর্ম যার যার উৎসব সবার। মোহাম্মদ, তুমি তোমার ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, মিলেমিশে কাজ করি, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকার দরকার কি? এখনো কিছু পর্যায়ের নিজের ভোট বাড়ানোর জন্য, নির্বাচনে মাঠ ভালো রাখার জন্য ইসলামকে পর্যন্ত বিক্রি করে দিই না। কথা বলেন ঠিক কিনা? এত নির্লজ্জ মুসলমান। আরে ভাই, ইসলাম কথা বলা তো কত কৌশলে আছে। ইসলামকে বিক্রি করে আমার কথা বলতে হবে, কত কৌশল আছে। এই ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। যে কোনো ঝামেলা হলে আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের সাথে আমরা আছি, আমরা আপনাদের ব্যবস্থা করে দেব। এরকম কথা বলা যেতে পারে না। যা করে আবেগে এমন আপ্লুত হয়, ইসলামকে বিক্রি করে দিয়ে অন্য ধর্মকে তার ভিতরে ঢুকাই দেয়। এই কথাটা তো বলেছ তারা, কাফেররা বলেছিল, এই প্রস্তাবটা তারা দিয়েছিল। আর আজকে তুমি মুসলমান হয়ে মুসলমান দাবি করো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন ব্যক্তি যদি এই কথা বলে আর বিশ্বাস করে এই অবস্থায় ইন্তিকাল করে, আল্লাহর কসম সে জাহান্নামে যাবে। আল্লাহর কসম সে জাহান্নামে যাবে। আমি আমার জীবনের যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু বুঝলাম, এই বিশ্বাস যে মুসলমানের হবে, এই অবস্থায় যদি ইন্তেকাল হয়, স্পষ্ট ফতোয়া আমি দিয়ে দিলাম, সে স্পষ্ট জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। দেখেন, কাফিরুনটা তো আমরা পড়ি, এই অর্থটা কি? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সংক্ষেপ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনি ঘোষণা করে বলে দেন, এই কাফের মুশরিকেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে, এই ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতা চলবে না। তারা এবার আবার বারবার ফিরাফিরি করতে লাগলো। দেখো, আসো আমরা মিলে ঝিলে কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 64 নং আয়াত নাযিল করলেন, قُلْ أَفَغَيْرَ اللَّهِ تَأْمُرُونِّي أَعْبُدُ أَيُّهَا الْجَاهِلُونَ। হে জাহেল, হে অজ্ঞ, হে মূর্খরা, তোমরা কি এমনটা বলছো? আমি আমার প্রভু, আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রভু গ্রহণ করে, এটা হতে পারে না। এবার তারা বলছে, মুহাম্মদ ঠিক আছে, যেটা বলছো ঠিক আছে, এখন অন্তত তোমাকে আসো, তোমার যা বলো এর মধ্যে কিছু কিছু কথার মধ্যে আমাদের মতবিরোধ আছে, সেই কথাগুলোর মধ্যে মতবিরোধ আছে, অন্তত তোমাকে ওইটা বাদ দেওয়া। প্রস্তাব কত